আসসালামু আলাইকুম। আশা করি ভাই বোনেরা সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন, হাজার হাজার শুক্রিয়া। তো আমি দুপুর টাইমে একটু শুয়েছিলাম, শোয়ার থেকে উঠে আবার এসে এখানে বসলাম খাদিম দেরি করতে। রান্নাবান্না হয়ে গেছে, আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম, শুধু এখন সময়ের অপেক্ষা। রান্না আমাদের অনেক আগে হয়ে গেছে, কিন্তু তারপর গ্রামের বাড়িতে যারা কাজকাম করে 3টা 4টা 2টা এর নিচে খাওয়া দাওয়া হয় না। আর আজকে যেহেতু কাজের চাপটা একটু এমনিতেও অন্য ধরনের কাজ চলতেছে, মিস্ত্রিদের সময় হবে, তারপরে তো আমরা খাওয়া দাওয়া করবো, তাই না? এর ভিতরে সজীবের কিছু স্পেশাল বন্ধু ছিল, তাদেরকে নিয়ে আসছে বরিশাল থেকে দাওয়াত করে। সবাই আসছে বসছে খাইতে, কিন্তু এমন একটা পরিবেশ আর এমন একটা পরিস্থিতি যে এই সবাই সব কিছু মেনটেন করতে পারে না। আমি আলহামদুলিল্লাহ আমার বিয়ের আগেও আমাদের ঘরের সংসারে রান্নাবান্না কাজ করতে পারতাম, যদিও অত বেশি ভালো হতো না, তারপরও যাদের জন্য রান্না করতাম তারা সবসময় অনেক প্রশংসা করতো। এরপরে শ্বশুরবাড়িতে যে রান্নাবান্না করলাম, মোটামুটি যাই হইতো, আমার শাশুড়ি মা কখনোই এই সমস্ত বিষয়ে বলতো না কখনো। শুধু বলতো এটা কম হয়েছে, ওইটা কম হয়েছে, পরবর্তীতে একটু কমাই দিও বা একটু বাড়াই দিও, এভাবেই যাস। এরপরে যখন আমি একজন পাক্কা রাঁধুনি হয়ে যাই, তখন ধরেন আরও 5-7 বছর আগে থেকে আলহামদুলিল্লাহ সব কিছু A to Z মশলা দিয়ে আমি রান্না করতে পারি। তো যাই হোক, আজকের রান্নাটা সবাই হাতে হাতে করছে, আর রান্না করতে পারি, পাশাপাশি কারে কীভাবে মানানসই খাবারটা দিতে হয় সেটাও আলহামদুলিল্লাহ বুঝতে পারি এখন। তো ওই জিনিসগুলো একমাত্র আমি আর আমার বড় ভাইয়ের বউ ছাড়া আমাদের সংসারে কেউ আগে পারে না। আমাদের হীরা, কাজ না থাকলেও এই টাইম টেবল আমার কাজ আছে। আমার বড় বোন বলে, আমার বড় বোন যদি খাবার দিতে বসে, আমার ভাইয়েরা আমার বড় বোনটা সরাইয়া খাবার দাবার সব খাইয়া ফেলাইব। হ্যাঁ, মানে কেউই করবো না যে আমার আপা যা দিবে তাই খাবে, ওই জিনিসটা বুঝে না। আর আমার মা যদি বসে তাহলে তো কোনো কথাই নেই, মারে একদম মুখে লেকচার দিয়ে একবারে জায়গায় 5বার মা মা করে ডাক দিয়ে সব খাইয়া ফেলাইবে। কিন্তু আমি যদি বসি তাহলে হয়তো এই সুযোগটা ওরা পাবে না, এই জন্য আমি বসছি এখানে, আমার এই সজি বসায় দিছে। খুব রাগারাগি করতেছে যে এত অসুস্থ ভান করতেছে আজকে কাজ দেখা, আসলে কিন্তু না, অনেকই শরীরটা খুব খারাপ লাগছে। কারণ সবাই হাসাহাসি রং তামাশা কথার কাটাকাটি কত কিছু করতেছে, আর আমি কোনো কিছুই ওগুলা মানে এনজয় করতে পারতেছি না, শুধু নিজে নিজে শুয়ে থাকি বসে থাকি, মুরগির মতো ঝিমাইতেছিলাম যে আজকে এত কেন অসুস্থ লাগতেছে। তো যাই হোক, দিন শেষে ওদের চিল্লাচিল্লিতে আমি ঘুম থেকে উঠলাম। ওঠার পরে এই যে সবারই হিসেব করে মাথা পিস 2 টুকরা গোস্ত, তারপরে ডাল, পাতলা ডাল, ঘন ডাল ছিল, সাদা ভাত, সব কিছু হিসেব করে খাওয়াইতেছিলাম। একজন একজন করে, কেউ বসে ঘরের খাটে, কেউ বারান্দার খাটে, কেউ আছে ঢালা বিছানায় বসে, এভাবে করে করে আবার কেউ আছে টেবিলেও বসে। যে যেখান থেকে পারতেছে সে সেখান থেকে খাইতেছে, কিন্তু আমি কিন্তু পাতিলের কাছে আছি আমার এই হিসেব করে, যেহেতু আমার কাছে আমার একটা দায়িত্ব দিছে ভাই বোন মা সবাই মিলে। তো সেই দায়িত্ব আমার পালন করতে হবে, যেভাবে যত কষ্টই হোক। সেই জন্য আমি হিসেব করে সবাইরে ধাপে ধাপে খাওয়াইতেছিলাম। আর এদিকে আবার এই যে মিস্ত্রিদের কাজ শেষ হয়ে গেছে, ঢালাই কাজ, ঢালাই মেশিন কিন্তু গাড়িতে উঠাইয়া ফেলাইছে। আলহামদুলিল্লাহ এত বেশি খুশি লাগতেছিল, কিন্তু কোনো কিছুই আমি কিন্তু বাইরে যাইয়া দেখতে পারি না। এরপরে সালমানের আব্বু বলতেছে তুমি তো আসার পর থেকে শুয়েছিলা, তো একটু চলো মেশিন নিয়ে চলে যেতেছে, দেখবা না কত মানুষ দেখতেছে। রাজীবও যে এত একটা ছোট মানুষ ছিল, সে আজকে এত বড় একটা কাজ করছে, আমাদের বাড়ির বা আত্মীয় স্বজনের প্রত্যেকটা মানুষ অনেক বেশি খুশি আছে, অনেক বেশি খুশি। কিন্তু তার ভিতরে পারিবারিকভাবে আমাদের পরিবারের সদস্যরাই আছে কম বেশি 2-4-5 জন মানুষ, যে একটু তাদের হিংসে হয়। তো যাই হোক, ওই রকমের হিংসে ফিনারি সব ফ্যামিলির ভিতরেই আছে, কম আর বেশি, তবে আমাদের ফ্যামিলিতেও আছে। অনেকেই রাগ করে আসে না ওর খুশিতে, অনেকেই খুশি না, আবার তার থেকে অধিকাংশ মানুষই অনেক বেশি খুশি। আজকে যখন আমরা রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করতে বসছিলাম, তখন এমন একটা কাহিনী হয়ে গেছে, সবার চোখ দিয়ে পানি পড়তেছিল যে এই রাজীবে এক টাইমে অনেক সংসারের জন্য খাটতো। তখন ও অনেক ছোট ছিল, অনেক ছোট বয়স থেকে সংসারের কাজ করতো, পাশাপাশি লেখাপড়া করতো। এভাবে করতে করতে অল্প বয়সে একদম একটা চাকরি নিল। সেই চাকরি জীবন থেকেই আবার ঢাকা চলে যায়, ঢাকা থেকে আবার মনে করেন ও চাকরিটা করতো আমাদের বরিশালে, তারপর ওইখান থেকে আবার ঢাকা চলে যায়। ঢাকা যাওয়ার পরে হেল্পারি কাজ করতে করতে আজ সে একজন বড় মিস্ত্রি হয়ে গেছে, নিজের ঘরের কাজ নিজেই করতেছে। আলহামদুলিল্লাহ কত যে খুশি লাগতেছে, বোন হিসেবে বলে বোঝানোর মতো ভাষা নেই। তারপরে যাই হোক, মিস্ত্রিরা চলে যাওয়ার পরে ভাবলাম একটু যাই, যাওয়ার পরে একটু হাইটে হাইটে দেখি আমার ভাইয়ের কাছেও ভালো লাগবে। কারণ আপনজনের ভিতর দিয়ে কিছু কিছু মানুষ আমার ভাইয়ের পাশে আসে না, দাঁড়ায় নেয়, তারা খাবারেও অংশগ্রহণ করে না। আমার ভাই খুব কষ্ট পেয়েছে,
আমার ভাই বলতেছে আমাদের সাথে এত সম্পর্ক ভালো থাকা সত্ত্বেও আজকে কি কারণে আসলো না, একটু দেখলো না। তো যাই হোক, কিছু করার নাই, সবার মন মতই একরকমের না। তারপরে চেষ্টা করি সবাই পরিবারে মিলেমিশে থাকার জন্য, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই, কে কখন মারা যায় বলা যায় না। কারো চাই না জানা মতে কারো মনে কষ্ট দিতে, যে মরে যাওয়ার পরে সে বলুক যে আল্লাহ যারা নিয়ে গেছে ভালো করছে, সে এমন এমন অন্যায় করতো, এমন এমন জুলুম করতো, ওই জিনিসগুলো যেন কখনো আমাদের দ্বারা না হয়। আল্লাহ আমাদেরকে তুমি সবারই হেফাজত করো। তো যাই হোক, আমরা ছাদে উঠলাম। ছাদে কিন্তু আজকেই ঢালাই দিছে, প্রায় 2টার ভিতরে ঢালাই কাজ শেষ হয়েছে। এরপরে মেশিনটা নিয়ে চলে যাওয়ার পরে যে পুরুষের সংখ্যা কমছে, ভাবলাম একটু ছাদে উঠি। এভাবে যাই হোক, আমরা কখনো নিজেদের ভিতরে ছাদে কখনো ঘোরাঘুরি করি না। আজকে ভাইয়ের ছাদ মানে আমার বাবার ছাদ, আমার বাবার ছাদ মানে আমাদের একটা সফলতা, মানে কীরকমের যে লাগে আমি বলে বোঝাতে পারবো না। এদিকে কিন্তু সিঁড়িটাও মানে শক্ত হয়ে গেছে, ছাদও শক্ত হয়ে গেছে, সবাই উঠতেছে। ছাদের সাথে একটা আম গাছ ছিল, আম গাছটা ছিল প্রচুর আম। আজকে একদিনে যে যে ছাদে উঠছে সবাই একটা দুইটা করে আম পাইরে পেরে নিয়ে গেছে। তো আমার এত বেশি খারাপ লাগতেছিল, আমার বুকের ভিতরে মনে হইতেছে না 100 কেজি ওইটার একটা পাথর দিয়ে রাখছে। তো হয়তো দেখলে আপনাদের কাছে খারাপ লাগতে পারে, আমার বুকের উপরেই সবসময় হাতটা রাখতে হয়, তাহলে আমার হাঁটলে ওই ঝাঁকিটা আমার হাতে লাগে, বুকে একটু কম লাগে, জাস্ট ভালো লাগে আর কি। তো যাই হোক, দিন শেষে কিন্তু আমার বোন, দুলাভাই, চাচাতো বোন সবাই আসছে, অনেক বেশি খুশি লাগতেছিল যে সবাই অনেক দিন পরে আবার একসাথে হয়েছি। এমন একটা কিন্তু কথা আছে যে এক হয় মরণে, এক হয় বিয়া, বা এক হয় কোনো একটা বড় অনুষ্ঠানে সবার সাথে সবার দেখা হয়। তবে কি মরণের সময় দেখা সবারই হয়, যত পুরানো আত্মীয় স্বজনই থাক, যত শত্রুই থাক, মরণের টাইমে কিন্তু সবাই আসে। আর আজকে আবার এমন একটা অনুষ্ঠান ছাড়াও যে আমাদের সবার সাথে সবার মিল হয়েছে, অনেক বেশি ভালো লাগতেছে। আমার খালা, নানা সবাই আসছেন। আমার নানি আসতে পারে না, আমার নানি হচ্ছে শারীরিকভাবে একটু অনেক অসুস্থ। তার হচ্ছে ডায়াবেটিস পুরো বাইরে গেছে, যার কারণে সে অনেক অসুস্থ, হাঁটতে পারতেছিল না। তো এই জন্য নানি আসতে পারে না। নানা আসছে, খালা আসছে, তারপরে ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে কেউ কেউ আসছিল। তো আমার বললাম না, শরীরটা খুব খারাপ, কারোর সাথে ওইভাবে মন খুলে কথা বলতে পারিনি, যার কারণে সবাই আপনাদের সামনে আমি আনতে পারিনি, এই জন্য সবার কাছে দুঃখিত। তো শেষ বিকেলে টাইমটা এখন, ভাবলাম একটু সাফওয়ানের হাত মুখ ধোয়াই দিয়ে, সে গাড়ি নিয়ে সারাদিন খেলতেছিল, ঢালাই মেশিনের পানি পড়ে পড়ে পুরা বাড়ি কাদা কাদা হয়ে গেছে। কাদা কাদা হয়েছে, এত কাদা কাদা হাঁটার মতো কোনো জায়গা নেই। তারপরে যাই হোক, আমাদের বাড়িটা হচ্ছে বালু ফেলানো আছে বেশিরভাগই, ও বালুতে পানি খাইয়া ফেলাইবে না, তারপরে সমস্যা হবে না। সাফওয়ানের হাত মুখ ধোয়াই দিলাম, সে উঠতেছে। আর এই সিজনে পুকুরে কিন্তু পানি থাকে না, প্রচুর পানি শুকায়া যায়। হাঁটতে চলতে কাজকাম করতে সব কিছুতে একটু কষ্ট হয়ে যায়। তো কী আছে আর করার, কোনো কিছু করার নাই। এদিকে একদম সন্ধ্যা ঠেকাইয়া, প্রায় সন্ধ্যার কাছাকাছি, যেমন ঘন্টাখানেক পরে হয়তো মাগরিবের আজান দিয়ে দেবে। গাড়ির ড্রাইভাররা গাড়ি রাস্তায় রেখা খালে সুন্দরভাবে গোসল করছে, গোসল করে আইসা এই যে খাওয়া দাওয়া করলো কেবলমাত্র। তো আমরা কিন্তু সবাই বাইরে বসেই খাওয়া দাওয়া করছি। তারপরে যখন আমাদের দেখি যে অল্প কজন মহিলারা ছিলাম, তখন সবাই আমরা ঘরে বসে খাইয়া ফেলাইছিলাম, যে এত কিছু টাইনে টেনে আবার বাইরে নামামো বা উঠো। সাফওয়ান, কারেন্ট গেছে গা, তুমি এত বারবার সাইরো না ফ্যানরা। তো হচ্ছে গিয়ে আমার একটা কল আসছিল, দুঃখিত, আমি একটু কথা বলতে যে ভুলে গেছি যে কোথা থেকে শুরু করছিলাম। আচ্ছা, তো এখন আমাদের মিস্ত্রি ভাইদের খাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া শেষ করে আবার মা মিষ্টি বের করছে, সবাই দুইটা দুইটা করে আবার মিষ্টি দিল। তো আমার নানা আজকে আসছে, নানা হচ্ছে 3 কেজি মিষ্টি নিয়ে আসছিল, যেহেতু আমার ভাইয়ের ঘরের কাজ করতেছে, সব মেয়ে মানে একসাথে হবে। আমার নানা 3 কেজি মিষ্টি আনছিল, সবগুলো সাদা মিষ্টি, যার কারণে আর আমরা কেউই খাইনি। আমি খাইনি, আমার বড় বোন খায় না। আর আমরা হচ্ছে সবসময় একটু লাল মিষ্টিটা বেশি পছন্দ করি, বা কালোটা, কিন্তু সাদা মিষ্টি ভালো লাগে না আসলে, এটা হচ্ছে কথা। তো যাই হোক, নানা আনছে, আমাদের বুড়া মানুষ, অনেক শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে। হ্যাঁ, তুমিই করো। খাওয়া দাওয়া শেষ করে সবাই গল্প করতেছিলাম, গল্প করতে করতে মা বলতেছে সবাই একটু একটু করে পান খাও, সবার কাছে ভালো লাগবে, কারণ আমরা আজকে ফার্মের মুরগি দিয়ে ভাত খাইছি। তো আমারটা দিব, আচ্ছা দিতেছি। যেহেতু ফার্মের মুরগি দিয়ে সবাই ভাত খাইছি, এই জন্য মা কইতেছে একটু পান খাও, সবার কাছে ভালো লাগবে। তো যাই হোক, আসার পরে অনেক রেস্ট নিলাম, আবার সবাই দিয়ে খাওয়াইলাম এক হাতে, অনেক ভালো লাগছে। সবাই খাওয়া দাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলছে, কারণ কারোটাই 19-20 হয় না, সবাই একসাথে, যেহেতু এটা মিলাদের মতো খাবারটা ছিল, এই জন্য সবাই সমান ছিল। আমার দাদা কিন্তু পুলিশে চাকরি করতো, বা আমার দাদা আরও নামি দামি বা সম্মানী দাদারা ছিল,
সবাই কিন্তু আমরা একসাথেই খাওয়া দাওয়া করছি, ছোট বাচ্চারা থেকে শুরু করে যত বয়সী হোক, মধ্যম বয়সী সবাই একদম, মহিলারা একসাথে খাইছে, পুরুষরা একসাথে খাইছে। শুধুমাত্র আমরা ঘরের 4-5 জন মানুষ একসাথে খাইছি, কারণ আমরা তো সবারই দিয়ে খাওয়াইছি, এই জন্য টাইম পেয়ে নেই সবার সাথে খাওয়ার। তো খাওয়া শেষ করে কিন্তু সবাই চলে যাওয়ার জন্য রেডি হয়েছে। আমার খালা কিন্তু এই যে চলে যেতেছে, আমার মেজো খালা। আর সালমানের আব্বু পান খাইতেছে, আমার দুলাভাই পান খাইতেছে, বলতেছে সালমানের আব্বু চলো আমরা একটু বাইরে থেকে বাতাসের থেকে ঘুরে আসি। তো আবার বললাম সালমানের আব্বু আমি দুপুর থেকে কোনো কাজ করে নেই, এখন হীরা একলা একলা কাজ করতেছে, হীরার সাথে সাথে আমরা একটু কাজ করি। কি দিব চলো 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 দিতেছি, ফ্যান ছেড়ে দিব চলো। মাও মা সাফওয়ান খুব জ্বালা, জান কারেন্ট গেলে ও হচ্ছে এরকমের জ্বালানো শুরু করে দেয়। তো বাচ্চারা তো কান্নাকাটি করবে বা জ্বালাইবে, তারপরও কাজ তো করতেই হবে, কাজকে তো আর থামাই রাখা যাবে না। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এরকম একটা ছোটোখাটো ঘর উঠাইতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয়। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আর হচ্ছে গিয়ে আমার এই ছোট্ট ভিডিওটার ভিতরে যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।